ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুর কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা চলো, আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলো, এটা কিন্তু রাতের রুটি দিয়ে খাবার জন্য রেসিপিটা। তো চলো ঝটপট শেয়ার করে ফেলি, কারণ প্রচণ্ড গরম পড়ছে, রান্নাঘরে একদম টেকা যাচ্ছে না। তাই ভাবলাম যখন আমি করছি তখন আমার পরিবারের সাথে শেয়ারটা করে ফেলি। তো চলো, বেশি দেরি করবো না। মানে এত গরম পড়ছে, গরমে তোমরা ভাবে এত বক বক করছে, কিন্তু রান্নাটা শেয়ার করছে না এখনো। তো চলো ঝটপট শেয়ারটা করে ফেলি। আজকে বানাবো বন্ধুরা ধাবা স্টাইলের একটা তড়কা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, এখানে আমি বড় বাটির 1 বাটি তড়কা নিয়ে নিয়েছি। তো তড়কাটা খুব ভালো করে কিন্তু 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো। তো চলো তড়কাটা ধুয়ে নিয়ে চলে আসি। তো দেখো 2-4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে তড়কা ধুয়ে নিয়েছি। তো চলো তড়কাটা জলের মধ্যে দিয়ে দিলাম। তো তরকাটা দেখো, জল কিন্তু আমি বসিয়ে দিয়েছি, জলটা আমার গরম হয়ে গেছে। তো 2 থেকে 3টে সিটি, আমার প্রেসার কুকারটা খুব ভালো প্রেসার কুকার, 2 থেকে 3টে কি 4টে সিটি দেবো। 3টে সিটি দিলে যথেষ্ট, 4টে সিটি দেবো না, 3টে সিটি দেবো। তো ওই দেখো তরকার মধ্যে অবশ্যই বন্ধুরা এটা কিন্তু দেবে কাস্তুরি মেথি পাতাটা এর মধ্যে দিয়ে দেবে। আর দেবে সামান্য একটুখানি নুনটা মাথায় রেখে দেবে। আমি সামান্য একটুখানি নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য লঙ্কা। এটা কিন্তু ঝাল লঙ্কা নয়, এটা রেড চিলি পাউডার কালারের জন্য। তো চলো এরপর 3টে সিটি আমি দিয়ে দেবো। তো 3টে সিটি দিয়ে দেখো তড়কাটা সেদ্ধ করে নিয়েছি। তড়কাটা একটু দানা দানাও রেখেছি, এরকম কিন্তু দানা দানা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা চাইলে, অনেক হয়তো দানাটা পছন্দ করো না, আমার কিন্তু একটু দানা দানা খেতে ভালো লাগে, তাই আমি একটু দানা দানা রাখলাম। তোমরা চাইলে 3টে জায়গায় 4টে সিটি দেবে, আমি কিন্তু 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। বাকিটা ধরো কড়াইতে আরও হবে। আর রান্নাটা করবো বন্ধুরা সাদা তেল দিয়ে। তো খুব সামান্য দেখো একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সরষের তেলও করতে পারো। তো এটা কিন্তু সাদা তেলে খেতে খুব ভালো লাগে। তো সাদা তেলের মধ্যে একটু দিয়েছি আমার দেশি বাড়িতে করা ঘি, একটু দিয়ে দিলাম ঘি। চলো ঘিটা তেলটা একসাথে গরম হয়ে আসে। ঘিটা শুধু ঘি দিয়ে করলে আরও ভালো হতো, কিন্তু ঘিটা একটু কমই দিলাম, যাতে তেলটা কেন মেশালাম জানো, শুধু ঘিটা দিলে পুড়ে যেত, তাই একটু তেল এর মধ্যে অ্যাড করে দিলাম। তো চলো তেলটা দেখে ঘি আসে এইভাবে একটু চাড়িয়ে দেবে। এর মধ্যে দিচ্ছি এবার কেটে রাখা একটা বড় মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা দেবার মতো দেবে, খুব সুন্দর একটা কিন্তু গন্ধ ছড়িয়ে পড়বে। তো চলো এরপর পেঁয়াজটা একটুখানি ভেজে নিই। তো এদিকে দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে। পেঁয়াজটা অনেকটাই মজে এসছে, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। তো চলো আর দিকে তাকে খানিকটা দেখো কী কী রেডি করে নিয়েছি। এখানে কিন্তু তোমাদেরকে বারবার একদম খুব চক করে, খুব মিহি করে কিন্তু রসুনটা কাটতে হবে। একদম দেখো ঝিরিঝিরি করে মিহি করে একদম রসুনও কেটে নিয়েছি। একটা টমেটো, ছোট্ট একটা টমেটো, বেশ কিউট কিউট করে দেখো একদমই বীজগুলো বের করে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আদাটা একটু ঘষে নিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেরকম খাবে সেরকম ঝালের পরিমাপটা দেবে। তো দেখো পেঁয়াজটা আমার অলরেডি, এর থেকে আর বেশি ভাজবো না, ভাজা হয়ে এসছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি এবার কুচনো রসুনটা, আদাটা, পেঁয়াজ তোমাদেরকে বারবার বলছি খুব কিন্তু ঝিরিঝিরি করে বন্ধুরা কেটে নিতে হবে। তো চলো রসুনটা দিয়েও একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নিই। আদা রসুন একটুখানি এরপর দেবো আদাটা। রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। এগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে মশলার যে কাঁচা একটা গন্ধ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো যে একটা কাঁচা গন্ধ ভাবটা যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু একদম লো ফ্লেমে কষে নেবো। এর মধ্যেও দিয়ে দিচ্ছি দেখো নুনটা কিন্তু মাথায় রেখে তোমরা দেবে, যেহেতু আমি এই ডালটাতে একটু নুন ব্যবহার করেছি, তাই আমি এখানে একটু কম দিয়েছি। হলুদ আর নুন দেওয়ার ফলে ঠিক দেবে, আদা পেঁয়াজও একটু মজে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু কষানোটা হয়ে যাবে। তো চলো বন্ধুরা একটু ঢাকা দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। তো ঢাকা দিয়ে খুব ভালো করে কিন্তু একদম লো ফ্লেমে কষে নিয়েছি। আর বন্ধুরা তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি আমার ফেসবুক থেকে দেখছো তো চ্যানেলটাকে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে একটু চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো তোমরা তো অনেকটাই ভালোবাসা দিয়ে আমাকে অনেকখানি এগিয়ে নিয়ে চলে গেছো, তোমরাই আশা, তোমরাই ভরসা। তো আর একটু সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে চলে যাও তোমরা, কেননা তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ছাড়া তো আমি আর কোথাও উঠতে পারবো না। তো দেখো তেলটা কী সুন্দর আমার রিলিজ করতে শুরু করে দিয়েছে। তো দেখো আর মশলাগুলো কী সুন্দরভাবে আমার মজে এসছে। টমেটো দেখো গলে গেছে, আর যে একটা কাঁচা গন্ধ ভাব যে মশলার মধ্যে থাকে সেই ভাবটা কিন্তু চলে গেছে। তো এইভাবে খুন্তি দিয়ে একটু চিপে চিপে দেবে, মশলাটা আর স্মুথ হয়ে যাবে। তো দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি ডালটা। তো ডালটা দিলাম, ডালটা দেওয়া আর কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার আমি করছি না। এটা কিন্তু একটু মাখো মাখোই খেতে ভালো লাগে, ধাবা স্টাইলে তরকা দেখবে একটু মাখো মাখো খেতে লাগে। তোমরা যদি বলো একটু জল দিতে পারো, কিন্তু আমি কিন্তু দেবো না। কিন্তু তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেটের একটু তড়কা মশলা, দিলেও চলবে, না দিলেও চলবে। তো একটু ফ্লেভারটা বাড়াবার জন্য একটুখানি যথেষ্ট। চলো তড়কার মশলাটা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তারপর এই সময় তোমরা নুন ঝাল মিষ্টিটা বন্ধুরা একটু চেক করে নেবে। এরপর দিয়ে দিচ্ছি ঢাকা। তো 5 থেকে 7 মিনিট রান্নাটা করে নিই। তো আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছিলাম বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, একটু টেস্টটা ব্যালেন্সের জন্য চিনি দিলাম। আমি যেহেতু চেক করে দেখলাম আমার চিনিটাই দিতে ভুলে গেছি। তো এটা অপশনাল, তোমরা দিতেও পারো, চাইলে না দিতেও পারো। আর সাইডে দেখো বসিয়ে দিলাম ফ্রাই প্যান। তো এটা তোমাদেরকেও এটাও বলেছি এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। তো এটা কী বলতো, ডিম দিয়ে যদি নাও করো তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, তো যেহেতু ডিম তড়কা আমি বানাচ্ছি ছেলে মেয়েদের আবদারের জন্য, ওরা বলে একটু ডিম তড়কায় বানাতে। ডিম যদি বন্ধুরা নাও দাও কোনো প্রবলেম হবে না, এটা কিন্তু শুধুও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো আমি এখানে 3টে ডিম নিয়েছি, তোমরা চাইলে যে যেটা পারবে দিতে পারো। চলো ডিমটা ভেজে তুলে নিই। ডিমটা এইভাবে কিন্তু ভেজে তুলে নেব। তো 5 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হলাম। দেখো কি সুন্দর আমার তড়কা ফুটে গেছে, আর এই রকমই এটা কিন্তু আবার টেনেও নেবে। তো এরপর এখানে ভাজা ডিমটা যে মিশিয়ে দেবো, দেখবে অনেকটা যে ঝোলটা টেনে নেবে। দেখো এখানে আমি 3টে ডিম দিয়েছি, তোমরা চাইলে ডিমটা বাড়া কমা করে নিতে পারো। তো ডিমটা দিয়ে আর একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। ডিমটার মধ্যে কিন্তু আমি তোমাদেরকে বলছি নুন ব্যবহার করিনি, কিন্তু নুনটা দিইনি, কেননা দুবারও কিন্তু আমার নুন পড়ে গেছে। আর এই যে মশলাটা দিয়ে যে ফোটাবো তড়কাটা দিয়ে, তখন ডিমের মধ্যে সমস্ত ফ্লেভারটা, নুনটা সবই কিন্তু ঢুকে যাবে। তো চলো আরও 2 মিনিটের মতো রান্নাটা করে নিই। তো 2 মিনিট খুব ভালো করে দেখো ডিম দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো দেখো তড়কা আমার কিন্তু এখনও কিন্তু রেডি হয়নি। তো দেখো চলো এরপর গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি দিলাম অফ করে। চলো ঢাকাটা দিয়ে দিচ্ছি। দিকে তড়কাটা ঢাকা দিয়ে দিচ্ছি, আবারও কিন্তু একটা বসিয়ে দিলাম ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানটার মধ্যে আবারও দেখো একটু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা সিক্রেট জিনিস তোমাদেরকে বলছি, তোমরা যদি কেউ নিরামিষও বানাও তো এই সিক্রেটটা কিন্তু দেবেই দেবে বন্ধুরা। এই যে সিক্রেটটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে একটা সিক্রেট মশলা এটার মধ্যে যেটা করব। তো দেখো আবারও দিয়ে দিলাম একটু সাদা তেল আর একটু সামান্য ঘি। আমি কিন্তু দেশি ঘি ব্যবহার করেছি, তোমরা চাইলে মটন ঘিও দিতে পারো। তো এর মধ্যে দিয়েছি দেখো বোটার সময় 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি পাতা, আর একটু দেবো রেড চিলি পাউডার। এটা দিলে যে দেখবে ধাবাতে স্টাইলে যে তড়কাটা বানানো হয়, ধাবাতে যে তড়কাটা তোমরা খাও, সেটা দেখবে একটা লাল যেটা তেল ভাসে, তো সেটা এটা দিয়ে কিন্তু হয়। তো এটা খুন্তি দিয়ে সামান্য একটু নেড়ে নিতে হবে খুব ভালো করে। আর এই যে পাতা দিলাম, এই যে কসুরি মেথি পাতা আর এই যে শুকনো লঙ্কা, গন্ধটার ফ্লেভারটা কিন্তু একদম ধাবার মতো খেতে লাগবে বন্ধুরা। জাস্ট মানে 2টো জায়গায় 4টে রুটি আর কি স্লাট হয়ে যায়, তার তো আর বলারই নয়। তো চলো এটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে। তো চলো তড়কাটা খুলি। তারপর এটার মধ্যে এই ফোড়নটা অ্যাড করে দিলাম। এই ফোড়নটা কিন্তু দেবার মাত্রই কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে।
তো 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখো, তোমাদেরকে দেখায়। দেখো কত সুন্দর আর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে। তো 5 মিনিট পর এইভাবে কিন্তু এবার নাড়িয়ে দেবো। তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু তোমাদেরকে বারবার বলছি, একবার হলো আমার মতো করে একবার বানিয়ে করে খেতে দেবে। অনেকে তো অনেক রকমের ভাবে তো বানাও, তো খাওই তো সবাই, কিন্তু একবার আমার মতো করে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।